আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। তো আজকে আমরা হাজির হলাম নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.2 এর 19 নাম্বার অঙ্কের সমাধান নিয়ে। ত্রিকোণমিতির এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো প্রশ্নে বলা আছে cos a minus b equal 1, 2 sin a plus b equal √3 হলে a এর মান এবং b এর মান নির্ণয় করো। তো আমরা আজকের ক্লাসে দেখব কিভাবে আমরা খুব সহজেই এই অঙ্কের সমাধান করতে পারি। তো কথা না বলে আমরা সরাসরি এখন অঙ্কের সমাধান অংশে চলে যাব। তো প্রথমে আমরা যে মানটা প্রথমে দেওয়া আছে এটাকে লিখে নিলাম। প্রথমে দেওয়া আছে cos a minus b equal 1। তো আমি প্রথমত cos a minus b equal 1 এটাকে লিখে নিলাম। এখন একটু লক্ষ্য করো, এখানে কিন্তু মান বের করতে হবে a এবং b এর, অর্থাৎ a এবং b এর মান বাদ দিয়ে বাকি মানগুলোকে আমার সরিয়ে ফেলতে হবে। তো এখানে a minus b থেকে cos এর অংশটা কিন্তু বাড়তি। তো এখানে a minus b এর থেকে আমরা যদি a এবং b কে আলাদা করতে চাই তাহলে কিন্তু cos কে সরিয়ে নিতে হবে। তো cos কিন্তু একটা ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু এরকম না যে এই পাশে গুণ ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, এটা কিন্তু এভাবে বাদ দেওয়া যাবে না। তো এইখান থেকে cos কে বাদ দিতে গেলে ওই পাশেও আমাকে cos আনতে হবে। তো কার পরিবর্তে cos আনবো আমরা? 1 এর পরিবর্তে। আমরা a এবং b এর মান বের করার জন্য cos কে বাদ দিতে গেলে ওই পাশেও আমরা cos আনবো, এই পাশে sin থাকলে ওই পাশেও আমরা sin আনতাম। যেহেতু এই পাশে cos আছে তাই আমরা ওই পাশে cos আনলাম, কার পরিবর্তে? 1 এর পরিবর্তে। তো আমরা জানি 1 এর পরিবর্তে cos এর মান আসে cos 0 ডিগ্রি। 1 মানেই কিন্তু cos 0 ডিগ্রি, অর্থাৎ cos 0 ডিগ্রির মান 1। তো দুই পাশেই কিন্তু cos এসে গেল। এখন এই পাশের cos এবং এই পাশের cos কিন্তু আমরা কেটে দিতে পারি, অর্থাৎ দুই পাশের cos এ কিন্তু কাটা যায়। তাহলে আমার থাকছে এখানে a মাইনাস b আর ওইখানে cos কাটা গেলে থাকছে 0 ডিগ্রি, যেটাকে আমি 1 নং সমীকরণ হিসেবে বিবেচনা করে নিলাম। তো এখানে আমি জাস্ট cos কে সরিয়ে দিয়ে a এবং b এর মানটাকে রেখে দিলাম। তো আমার 1 নং সমীকরণ গঠন করা শেষ প্রথম অংশটা থেকে। এখন দ্বিতীয় অংশটা থেকে আমরা কাজ করব। দ্বিতীয় অংশের মধ্যে দেওয়া আছে 2 sin a plus b equal √3। তো আমাকে যদি a এবং b এর মান বের করতে হয় তাহলে a এবং b এর মান রেখে বাকি মানগুলোকে সরিয়ে ফেলতে হবে। তো 2 যেহেতু ত্রিকোণমিতিক কোনো মান না, তাই 2 কে আমরা সিম্পলি এই পাশ থেকে ওই পাশে পক্ষান্তর করতে পারি। যেহেতু এটা গুণ অবস্থায় আছে তাই পক্ষান্তর করার কারণে এটা কিন্তু ভাগে কনভার্ট হয়ে যাবে। তো এখানে থাকছে sin a plus b equal √3/2। এখন এই পাশে sin আছে, আমরা যদি a এবং b এর মানটাকে রাখতে চাই তাহলে ওই পাশেও কিন্তু sin আনতে হবে, সাইনটাকে সরানোর জন্য। এই পাশে যা থাকবে ওই পাশে সেম মানটা আনতে হবে এই অনুপাতটাকে সরানোর জন্য, এটা জাস্ট মনে রাখবে। তো এখানে যেহেতু sin আছে তাই আমি ওই পাশে কিন্তু sin আনবো। কার পরিবর্তে sin আনবো? √3/2 এর পরিবর্তে। তো √3/2 এর পরিবর্তে যদি আমরা sin কে আনি তাহলে আমরা জানি sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো এই ক্ষেত্রে আমি কিন্তু এই পাশের sin এর জন্য ওই পাশে আনলাম √3/2 এর পরিবর্তে sin 60 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে কিন্তু আমরা sin কে ইজিলি কেটে দিতে পারি। তো আমরা দুই পাশে যদি sin কে বাদ দিয়ে দেই তাহলে থাকছে a plus b এবং এখানে থাকছে 60 ডিগ্রি, অর্থাৎ a plus b এর মান হচ্ছে 60 ডিগ্রি, যেটা 2 নং সমীকরণের অন্তর্গত। তো আমরা প্রথমত a এবং b এর মাধ্যমে দুইটা মান দেওয়া আছে অংশ থেকে a এবং b এর মানকে দুইটা সমীকরণ আকারে প্রকাশ করলাম। তো এখন a এবং b এর দুইটা সমীকরণকে আমরা সমাধান করতে পারি বিভিন্ন পদ্ধতিতে। তো এখানে উপযুক্ত যেটা হবে বা সবচেয়ে সহজ হবে এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে আমরা চাইলে দুইটা সমীকরণকে যোগ করার মাধ্যমে কিন্তু সহজেই আমরা একটা মান বের করে ফেলতে পারি, আবার একটার মান আর একটার মানের মধ্যে বসিয়ে আমরা অপর মানের সমাধান করে ফেলতে পারি। যাদের অপনয়ন নিয়ে সমস্যা আছে আমি তাদের জন্য অপনয়নের যে সমাধান কিভাবে করতে হয় ওইটা নিয়ে আলাদা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো এটা আমি এখন সিম্পল দেখিয়ে দিচ্ছি এত ডিটেলসে না বলে। তো
আমরা এখন অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, অর্থাৎ 1 নং এবং 2 নং সমীকরণকে আমরা যোগ করব। তো আমরা এখন 1 নং এবং 2 নং সমীকরণ, দুইটা সমীকরণকে একত্রে যোগ করব অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য। 1 নং সমীকরণে ছিল a মাইনাস b সমান 0 ডিগ্রি এবং 2 নং সমীকরণে ছিল a প্লাস b সমান 60 ডিগ্রি। এখন আমরা দুইটা সমীকরণকে যদি যোগ করি তাহলে কি দাঁড়ায়? এখানে প্লাস এবং মাইনাসের b কিন্তু কাটা যায়, তো থাকছে কি প্লাস a এবং প্লাস a, অর্থাৎ প্লাসের 2a। এখানে 0 এবং 60 ডিগ্রিকে গুণ করলে কিন্তু হয় 60 ডিগ্রি। তো আমরা এই দুইটা সমীকরণকে যোগ করে পেলাম 2a সমান 60 ডিগ্রি। এখন আমার তো এর মান সমাধান করতে হবে, তাহলে কিন্তু আমার এখন 2 কে সরিয়ে ফেলতে হবে। তো 2 যথারীতি এদিকে গুণ আছে, ওইদিকে গেলে ভাগ হবে। তো এই ক্ষেত্রে ওইদিকে আছে 60, আমরা 60 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটার মান আসে 30 ডিগ্রি। অর্থাৎ আমরা কিন্তু দুইটা সমীকরণকে যোগ করার মাধ্যমে অতি সহজেই এটার মান পেয়ে গেলাম a সমান 30 ডিগ্রি। তো এখন আমাকে কিন্তু b এর মানও বের করতে হবে। তো a এর মান বের করার পর b এর মান বের করতে হলে 1 নং অথবা 2 নং দুইটা সমীকরণের মধ্য থেকে যে কোনো একটা সমীকরণে এর মানটাকে বসিয়ে দিতে হবে। তো এখানে 2 নং সমীকরণে যেহেতু a এবং b দুইটা চলকেই প্লাস অবস্থায় আছে, তাই আমরা এর মানটা এই সমীকরণে অর্থাৎ 2 নং সমীকরণে বসালে বেশি বেনিফিট পাওয়া যাবে। তো এখন আমরা এর মানকে 2 নং সমীকরণে বসিয়ে b এর মান নির্ণয় করার চেষ্টা করি। এখন আমরা a এর যে মানটা আছে এই মানটাকে জাস্ট 2 নং সমীকরণে রিপ্লেস করব। তো প্রথমত 2 নং সমীকরণটাকে আমি লিখে নিলাম। 2 নং সমীকরণ হচ্ছে a প্লাস b সমান 60 ডিগ্রি। তো এখন এর মান কিন্তু আমরা অলরেডি 30 ডিগ্রি বের করে ফেলেছি। এই ক্ষেত্রে আমি a কে তুলে দিয়ে এর পরিবর্তে 30 ডিগ্রিকে স্থাপন করলাম, তারপর প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি। এখন যেহেতু আমাকে b এর মানকে বের করতে হবে, এই ক্ষেত্রে 30 কে আমি সরিয়ে নিব। 30 এই পাশে প্লাস আছে, আমরা পক্ষান্তর করলে এটা মাইনাসে কনভার্ট হয়ে যাবে। এখন 60 ডিগ্রি থেকে আমরা 30 ডিগ্রিকে মাইনাস করলে এটার মান আসে 30 ডিগ্রি, অর্থাৎ এর মান 30 ডিগ্রি, বি এর মানও 30 ডিগ্রি। তো এইভাবে কিন্তু আমরা এই ধরনের যতগুলো অঙ্ক আছে অঙ্কগুলা সমাধান করতে পারি। প্রথমত আমরা এ এবং বি এর মাধ্যমে দুইটা সমীকরণ গঠন করব, তারপর দুইটা সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করলে আমরা সহজেই এ এবং বি এর সমাধান করে ফেলতে পারি। এখানে আমি অপনয়ন পদ্ধতির সমাধানটা এত বিস্তারিতভাবে দেখাইনি, যেহেতু এটা একটা আলাদা আলোচনা, তাই এটাকে আমি এখানে স্কিপ করে গিয়েছি। যাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের সমস্যা আছে, আমি ওই বিষয়টা আলাদাভাবে তাদের জন্য দেখানোর চেষ্টা করব। তো আশা করি 19 নাম্বার অঙ্কটা সকলের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে এটা অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ নতুন কোনো অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।